সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিও ডবল একাডেমি। সো ফ্রেন্ডস, তোমাদের জন্য আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। ওয়েস্ট বেঙ্গল আইসিডিএস এর বিজ্ঞপ্তি, অর্থাৎ তোমাদের ওয়েস্ট বেঙ্গল আইসিডিএস এর 2026 সালে একটা বড় বিজ্ঞপ্তি আসতে চলেছে। সেটার ভ্যাকেন্সি কত বা সেটার শূন্যপদ কত এবং সেটার রেজিস্ট্রেশন ডেট কবে এবং কোন পদের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে সেই বিষয়ে আমি তোমাদের আজকের এই ভিডিওতে আলোচনা করবো। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবে আর অবশ্যই বলো ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নেবে। তো প্রথমে তোমাদের আলোচনা করবো শূন্যপদ পদের বিবরণ, অর্থাৎ তোমাদের মোট শূন্যপদ কত এবং সেই শূন্যপদগুলির বিবরণ কী কী। তো চলো, তো শূন্যপদের প্রথমেই তোমাদের সম্ভাব্য যেটা, সেটা কিন্তু তোমাদের প্রায় 16,000 সম্ভাব্য শূন্যপদ রয়েছে বর্তমানে 2026 সালে আইসিডিএস এর ক্ষেত্রে। অর্থাৎ তোমাদের এবারে প্রায় 16,000-এর বেশি কিন্তু শূন্যপদ রয়েছে আইসিডিএস এর ক্ষেত্রে। আর কোন পদে কত ভ্যাকেন্সি সেটা তোমাদের একটু পরে আমি আলোচনা করব। তার আগে বলে রাখি, এবারে কিন্তু তোমাদের জন্য একটা গোল্ডেন ইয়ার, কেননা বহু বছর পর তোমাদের প্রায় এত সংখ্যক নিয়োগ করছে আইসিডিএস। আর এই 16,000 পদগুলির মধ্যে কোন কোন পদগুলি আছে, তো প্রথমে তোমাদের কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী বা ওয়ার্কার আছে, এরপরে সহায়িকা, হেল্পার, রাঁধুনি বা কুক এবং তোমাদের সুপারভাইজার। অর্থাৎ তোমাদের আইসিডিএসে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী যাকে ওয়ার্কার বলা হয় এবং সহায়িকা যাকে হেল্পার বলা হয় এবং তোমাদের কিন্তু রাঁধুনি বা কুক এবং সর্বশেষ সুপারভাইজার, এই পদগুলি এবারে থাকতে চলেছে। তো কোন পদে তুমি অ্যাপ্লাই করবে সেটা তোমার উপর ডিপেন্ড করবে, তোমার যোগ্যতা অনুযায়ী তোমার ডিপেন্ড করবে কোন পদের জন্য তুমি অ্যাপ্লাই করছো। আর এই পদগুলি কত কি ভ্যাকেন্সি সেটা তোমাদের এখনই আমি ডিসকাস করব। তো প্রথমে শুরু করবো আমি তোমাদের অঙ্গনারী সহায়িকা বা অঙ্গনারী হেল্পার দিয়ে, অর্থাৎ তোমাদের আইসিডিএস যে অঙ্গনারী সহায়িকা এবং এখানে তোমাদের কিন্তু রাঁধুনিও যুক্ত আছে। তো তাদের কতগুলি পদ বা শূন্যপদ রয়েছে, তো সব থেকে বেশি শূন্যপদ এই পদেই থাকে, অর্থাৎ তোমাদের যে হেল্পার পদ বা তোমাদের অঙ্গনারী সহায়িকা, এই পদে কিন্তু সব থেকে বেশি শূন্যপদ থাকে। আনুমানিক প্রায় তোমাদের 8,000 থেকে 9,000 শূন্যপদ কিন্তু এই সহায়িকা বা এই সহায়িকা পদের জন্য বরাদ্দ থাকতে পারে, অর্থাৎ তোমাদের 8,000 থেকে 9,000 প্লাসও হতে পারে আবার একটু কমতেও পারে। এই পদের জন্য মূলত তোমাদের বরাদ্দ থাকতে পারে, তোমাদের সব থেকে বেশি এই পদে থাকবে। এরপরে তোমাদের থাকবে হচ্ছে তোর অঙ্গনারী কর্মী বা তোমাদের ওয়ার্কার থাকবে এরপরে, অর্থাৎ তোমাদের অঙ্গনারী কর্মী এরপরে থাকবে। এর থেকে একটু কম হবে, অর্থাৎ তোমাদের অঙ্গনারী কর্মী সহায়িকার থেকে একটু কম থাকবে, বেশি থাকবে না কিন্তু একটু কমই থাকবে। অর্থাৎ তোমাদের সহায়িকা পদ, এই পদে সবথেকে বেশি নিয়োগ হয়, আনুমানিক প্রায় 5,000 থেকে তোমাদের 6,000 শূন্যপদ কিন্তু এই পদের জন্য আশা করা হচ্ছে। অর্থাৎ তোমাদের 5,000 থেকে 6,000 কিন্তু অঙ্গনারী কর্মী নেওয়ার কথা বা তোমাদের পদের আশা রয়েছে এবারে 2026 সালে। অর্থাৎ তোমাদের সর্বাধিক রয়েছে হেল্পারে, এরপরে ওয়ার্কারে। আর যদি তোমার হেল্পার এখানে থেকে তোমাদের যদি 6,000 নামে, তো সেক্ষেত্রে কিন্তু ওয়ার্কার তোমাদের 4,000 থেকে 3,000-এ নামবে যদি তোমাদের শূন্যপদ কমে। সেক্ষেত্রে যদি শূন্যপদ বাড়ে তাহলে সর্বাধিক বাড়বে তোমাদের হেল্পারে, এরপরে ওয়ার্কারে এবং তোমাদের সর্বশেষ সুপারভাইজারে বাড়বে। এরপরে সুপারভাইজারে কতগুলো তোমাদের ভ্যাকেন্সি আছে, তো এই পদে শূন্যপদ তুলনামূলক কম থাকে, কারণ এটি উচ্চ পদ। অর্থাৎ তোমাদের এই পদে একটু শূন্যপদ কম থাকে, কারণ এটি একটি উচ্চ পদ। আনুমানিক 500 থেকে 1,000 শূন্যপদ থাকতে পারে, অর্থাৎ তোমাদের আনুমানিক প্রায় 500 থেকে 1,000টা শূন্যপদ কিন্তু এই সুপারভাইজার পদে থাকতে পারে। এর মধ্যে কিছু পদ সহায়িকা কর্মীদের প্রমোশনের মাধ্যমে হয় এবং বাকিটা তোমাদের সরাসরি পরীক্ষার মাধ্যমে নিয়োগ হয়। অর্থাৎ এই যে 1,000টি পদের মধ্যে কিছুটা কিন্তু তোমাদের সহায়িকা কর্মীদের প্রমোশনের পর তারা সুপারভাইজারে পরিণত হয় এবং কিছু কিছু যেগুলো ফাঁকা থাকে সেগুলি কিন্তু অবশ্যই পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হয় এই সুপারভাইজারদের। তো এইটুকু আশা করি বুঝতে পেরেছো কীভাবে নিয়োগ হয় এবং কত কি ভ্যাকেন্সি তোমাদের এবারে আইসিডিএসে থাকতে চলেছে, কোন পদের জন্য কত কি ভ্যাকেন্সি, এইটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাই অবশ্যই বলবো কিন্তু বন্ধুরা ভিডিওটিকে লাইক করে না, এখনই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে না। আর অবশ্যই বলবো আইসিডিএস শুধুমাত্র কিন্তু মহিলাদের জন্য, নট এ মেল। তো আশা করি বুঝতে পেরেছো। তো চলো এখন পরবর্তী যে বিষয়টির দিকে যাবো, সেটা হচ্ছে তোমাদের বয়সীমা নিয়ে আলোচনা করব। তো কত বয়সে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং সর্বশেষ বয়সের সীমা বা কত বছর বয়সে তোমরা সর্বশেষ অ্যাপ্লাই করতে পারবে, তো সেটা নিয়ে এখন তোমাদের ডিসকাস করব। তো প্রথমে আমি আলোচনা করব তোমাদের সহায়িকা ও রাঁধুনি, অর্থাৎ তোমাদের হেল্পার এবং রাঁধুনির সর্বশেষ বয়সীমা কত। তো বন্ধুরা, তোমাদের যে সহায়িকা এবং রাঁধুনির তোমাদের বয়সীমা সেটা কিন্তু তোমাদের 18 বছর থেকে 35 বছর পর্যন্ত ছিল, কিন্তু বর্তমানে তোমাদের সরকারের রুলস অনুযায়ী তোমাদের কিন্তু 5 বছরের এক্সট্রা ছাড় দেওয়া হয়েছে। অর্থাৎ তোমাদের প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে কিন্তু তোমাদের 5 বছর করে এক্সট্রা সময়সীমা বাড়ানো হয়েছে তোমাদের বয়সীমার ক্ষেত্রে। অর্থাৎ তোমাদের বর্তমানে যে তোমাদের সহায়িকা ও রাঁধুনি সেটা কিন্তু তোমাদের থাকলে তাহলে 18 থেকে 40 বছরের মধ্যে থাকলে তোমরা কিন্তু এই যে তোমাদের আইসিডিএস এর সহায়িকা ও রাঁধুনি পদে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। বর্তমানে সরকার 5 বছরের ছাড় দেওয়ার কারণে, আগে তোমাদের 35 ছিল। তো বর্তমানে তোমাদের সুপারভাইজার 18 থেকে তোমাদের 39 বর্তমানে বয়সের এক্সট্রা ছাড় আছে আবার এখানে। অর্থাৎ তোমাদের বর্তমানে তোমাদের 5 বছর যদি ছাড় থাকে তাহলে কিন্তু তোমাদের প্রায় 44 বছর পর্যন্ত থাকতে চলেছে। তোমাদের প্রায় 18 থেকে 44 বছর থাকলেই তোমরা কিন্তু সুপারভাইজারের জন্য অ্যাপ্লাই করতে
পারবে। এইটুকু আশা করি বুঝতে পেরেছো কত বয়সীমার মধ্যে তোমরা থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো এখন তোমাদের আলোচনা করবো যেটা মেন বিষয়, যে বিজ্ঞপ্তি কবে আসবে, অর্থাৎ তোমাদের বিজ্ঞপ্তি কবে আসবে, অর্থাৎ কবে নাগাদ তোমাদের বিজ্ঞপ্তি আসবে সেটা নিয়ে কিন্তু আলোচনা করব, এবং কোন কোন ওয়েবসাইটে তোমরা নিজস্ব জেলা ভিত্তিক পাবে এবং কোথার মাধ্যমে তোমরা অ্যাপ্লাই করবে সেটা নিয়েও তোমাদের ডিসকাস করবো। তো প্রথমে তোমাদের সুপারভাইজার পদের বিজ্ঞপ্তি, সেটা কিন্তু তোমাদের ডাইরেক্টলি WBPSCর মাধ্যমে হয়, অর্থাৎ তোমাদের সুপারভাইজারের যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু তোমাদের WBPSCর মাধ্যমে, অর্থাৎ তোমাদের এই সরাসরি কিন্তু পাবলিক সার্ভিস কমিশনের এখানে হাত আছে, অর্থাৎ তোমাদের ডাইরেক্টলি PSC অর্থাৎ তোমাদের পাবলিক সার্ভিস কমিশন আমাদের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ বোর্ড, সেই বোর্ডের মাধ্যমে কিন্তু তোমাদের এই সুপারভাইজার পদের কিন্তু নিয়োগ হয়। তাই এটা একটা উচ্চ পদ, সেক্ষেত্রে কিন্তু এখানকার কোশ্চেনও মোটামুটি তোমাদের ভালোই আসে, এবং যেহেতু 2026 সালের মাঝামাঝি সময় চলছে, তাই আশা করা হচ্ছে তোমাদের 2026 সালের শেষের দিকে, যেমন তোমাদের ধরো সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস নাগাদ তোমাদের কিন্তু বা পুজোর পরেও হতে পারে PSC ক্যালেন্ডারে এই সংক্রান্ত আপডেট আসতে পারে, অর্থাৎ তোমাদের ICDS কিন্তু তোমরা ধরে রাখো সেপ্টেম্বর থেকে অক্টোবর নাগাদ তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। যদি তাও না হয় সেটা কিন্তু তোমাদের পুজোর পরে তোমরা কিন্তু এই যে সুপারভাইজার পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এইটুকু আশা করে বুঝতে পেরেছো। তো এখন আমি তোমাদের আলোচনা করব কর্মী ও সহায়িকা পদের বিজ্ঞপ্তি, অর্থাৎ তোমাদের ওয়ার্কার এবং তোমাদের যে হেল্পার সেগুলি পদের বিজ্ঞপ্তি কবে নাগাদ আসতে পারে। তো প্রথমে বলে রাখি, এই পদের বিজ্ঞপ্তি পুরো রাজ্যের জন্য একসাথে নোটিফিকেশন আসে না, অর্থাৎ তোমাদের যে ওয়ার্কার এবং তোমাদের হেল্পার এই পদগুলির জন্য কিন্তু সারা মানে তোমাদের যে গোটা রাজ্যে কিন্তু একবারে নোটিফিকেশন আসে না। সেটা তোমাদের কীভাবে আসে, সেটা তোমাদের প্রতিটি জেলা বা তোমাদের ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটস বা তোমাদের DPMU বা ICDS সেল আলাদা করে বিজ্ঞপ্তি প্রকাশ করে। অর্থাৎ প্রত্যেক জেলার আলাদা আলাদাভাবে তোমাদের কিন্তু তোমাদের ডিমান্ড অনুযায়ী নোটিফিকেশন আসে। তো তোমাদের প্রত্যেক জেলার ICDS এর সংখ্যা এবং ICDS এর তোমাদের যতগুলি কেন্দ্র আছে সেগুলির উপর ডিপেন্ড করে কিন্তু সেখানে তোমাদের কিন্তু ICDS কর্মী নিয়োগ করা হয়। আর এই পদটা বিশেষ করে কর্মী ও সহায়িকা পদটা, এই যে পদে যারা যারা তোমরা মানে অ্যাপ্লাই করতে চাচ্ছ, তোমরা কিন্তু নিজ জেলার বাইরে অন্য কোনো জেলায় গিয়ে অ্যাপ্লাই করতে পারবে না, অর্থাৎ তোমাদের অন্য কোনো জেলায় সিলেক্ট করে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। তুমি যেই জেলার বাসিন্দা সেই জেলায় কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ তোমাদের কিন্তু এই যে কর্মী ও সহায়িকা পদের জন্য কিন্তু তোমাদের নিজের বলা চলে নিজের ব্লকের মধ্যে তোমাদের চাকরিটা পড়ে, বা তোমাদের ব্লকের বাইরেও যদি পড়ে, কিন্তু তোমাদের জেলার বাইরে কিন্তু তোমাদের এই চাকরিটা পড়বে না। এইটুকু আশা করে বুঝতে পেরেছো। আর অবশ্যই ইতিমধ্যে বেশ কিছু জেলায় কিন্তু প্রক্রিয়া শুরু হওয়ার খবর শোনা যাচ্ছে, অর্থাৎ তোমাদের বেশ কিছু জেলায় কিন্তু তোমাদের এই যে 16,000-এর যে ভ্যাকেন্সি নেওয়ার যে কথাটা সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, এবং আগামী তোমাদের 2 থেকে 3 মাসের মধ্যে তোমার জেলাও কিন্তু নিজস্ব ওয়েবসাইট, যেমন এক্সাম্পল হুগলি.nic.in এবং তোমাদের আলাদা যেগুলো তোমাদের যে নিজস্ব তোমাদের যে জেলার ICDS সেল আছে সেইগুলির মাধ্যমে কিন্তু তোমার নোটিশ পেয়ে যাবে। তাই আবারও বলছি, তোমাদের কর্মী ও সহায়িকা পদের বিজ্ঞপ্তি কিন্তু তোমাদের নিজস্ব জেলার ওয়েবসাইটে তোমরা পাবে। আর তোমরা যদি চাও তোমাদের জেলার নিজস্ব ওয়েবসাইট তোমাদের দেই, তো অবশ্যই কমেন্টের মধ্যে নিজের জেলার নাম বলবে, তাহলে আমি তোমার জেলার লিঙ্ক কিন্তু তোমাদের কমেন্টের মধ্যেই দিয়ে দেবো। তো আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই তোমরা কমেন্টের মধ্যে জানাবে, আর অবশ্যই কিন্তু বলবো ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর এবারে তোমাদের কিন্তু ICDS পরীক্ষা কীরম হবে এবং কীরম হতে চলেছে তোমরা কিন্তু আমার ICDS এর প্লেলিস্টে গিয়ে দেখতে পারো। তোমাদের এবারে বর্তমানে কীরম প্রশ্ন আসতে পারে তোমাদের 2026 সালে সমস্ত কিছু তোমাদের কিন্তু আলোচনা করেছি তোমাদের প্লেলিস্টেই। তো অবশ্যই প্লেলিস্টে যাবে, প্লেলিস্টে যাওয়ার পর তোমরা কিন্তু ওখান থেকে তোমরা যে ICDS এর প্রিপারেশন শুরু করে দিতে পারো। তোমাদের সপ্তাহে আমি 1 থেকে 2টো ক্লাস দিয়ে থাকি, তো অবশ্যই বলবো প্রত্যেকটা ICDS ক্লাস কিন্তু মনোযোগ সহকারে দেখতে। তো আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। তো সর্বশেষ বলো ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই বলবো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিতে পারো। এছাড়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়াই আছে। তো চলো টাটা আজকের জন্য।